এক্সক্লুসিভ ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে প্রতিরোধ বাহিনী আল কাসাম আল কুদ সহ যে প্রতিরোধ বাহিনীগুলো গাজায় রয়েছে তারা আক্রমণ করেছে। একটি স্টোরি এরকম আছে যে প্রথমে দখলদাররা তাদের সাজোয়া যান ট্রুপ ক্যারিয়ার নিয়ে মুভ করছিল, এগিয়ে আসছিল। প্রথমে একটিতে বিস্ফোরণ ঘটানো হয়। তো একটিতে যখন বিস্ফোরণ ঘটানো হয়, বাকিগুলো তাদের সাহায্যে এগিয়ে আসে। বাকিগুলো যখন সাহায্যে এবার দখলদারদের বাকি সেনারা যখন এগিয়ে আসে, তখন তাদের উপর আবার অ্যাটাক চলে। তো প্রথম গাড়িতে আক্রমণের পর দ্বিতীয় গাড়ি, তৃতীয়, চতুর্থ গাড়িগুলো যখন তাদের সাহায্যে আসে, প্রতিরোধ বাহিনী তাদের উপর পাল্টা আক্রমণ করলে সেখানে প্রচুর সংখ্যক হতাহত হয়। এরপর অপর প্রান্ত থেকে আরেকটি গ্রুপ সাহায্যে এগিয়ে আসে আইডিএফ এ। এরপর প্রথম দফার বিস্ফোরণ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দফার বিস্ফোরণ, মোট 4 দফায় বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে মোটামুটি যা করার করে ফেলে। এরপর যখন পুরো টিমটা বিস্ফোরণের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আইডিএফ এর টিমটা, তখন মেশিন গান, একদম বুঝতে পারছেন তো, ব্যবহার করে এবং সিরিজ গোলাগুলি চলে দীর্ঘ সময়। তারপর দেখা যায় 30 জনের মতো ওপারে চলে গেছে দখলদারদের সেনা। যদিও দখলদার দেশটির পক্ষ থেকে মাত্র 5 জনের নিহতের খবরের কথা স্বীকার করা হয়েছে। এখন বলেন, দখলদাররা সবসময় সংখ্যাটা কমিয়ে বলে। এখন আমি যদি ইসরায়েলের গণমাধ্যমের সূত্র ধরে খবর দেই, এটা কি প্রকৃত সত্য খবর হবে? হবে না। মারা গেছে 30 জনের উপরে, এটা অ্যারাবিয়ান অনেকগুলো সূত্র বলছে, কিন্তু ওরা বলছে 5 জন। এখন আমরা ইসরায়েলের গণমাধ্যম ধরে কিন্তু 5 জনই বলতে পারি। আমাদের দেশের যে টেলিভিশন গুলো আছে, খবরপত্রগুলো আছে, তারা কিন্তু এই সোর্স গুলো ব্যবহার করেছে। ইসরায়েল গণমাধ্যম দাবি করেছে 5 জনই হতো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে আমরা 30 জন বলছি, এটা তো প্রকৃত সংখ্যা। এটা হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো আজকে আবার কি হয়েছে, গতকালকে এই ব্যাপক ধোলাইয়ের পর মোটামুটি দখলদার দেশে চিৎকার শুরু হয়ে গেছে। আজকেও দখলদারদের উপর জোরালো অ্যাটাক চালিয়েছে প্রতিরোধ বাহিনী। মানে এই আক্রমণ আজকেরটা কালকের চেয়ে ছোট না, আরো বড় পরিসরে। বলা হচ্ছে কয়েক ডজন হতাহত হয়েছে। নেতানিয়াহু এবার বুঝতে পারছেন যে তিনি এই ফাঁদে আটকে গেছেন। তিনি এই ফাঁদ থেকে বাঁচতে পারছেন না, কিন্তু তিনি কি করছেন, আজকেও শতাধিক ফিলিস্তিনিকে শহীদ করেছে। তিনি নিরীহ ফিলিস্তিনিদেরকে প্রতিশোধ হিসেবে, ঢাল হিসেবে ব্যবহার করছেন। যারা প্রাণের জন্য আসছে, যারা নিরীহ, এমনও ফুটেজ আমরা দেখেছি, মা আর ছেলে দীর্ঘ লড়াই শেষে ছোট্ট একটা ব্যাগে করে প্রাণের খাদ্য পেয়ে মাথায় করে খুশিতে নিয়ে যাচ্ছিলেন যে 3-4 দিন পর আজকে কিছু খাবার পাওয়া গেছে। উপর থেকে তাদের ড্রোন বা যুদ্ধ বিমান টার্গেট করে সেই মা ছেলের উপর বোমা নিক্ষেপ করে একদম ছাতু বানিয়ে ফেলছে। এই দৃশ্যগুলো কল্পনা করা যায়, কি নির্মমতা! এগুলো আসলে আমি বলতে চাই না, আমি এড়িয়ে যাই খবরে। নিজে সেই ফুটেজ দেখেছি। মা ছেলে খাবারের ছোট্ট পোটলাটা মাথায় নিয়ে যাচ্ছে, একটা ফাঁকা রাস্তা, তোর উপর থেকে বোম্বিং করে একদম ছাতু বানায় ফেলছে, টুকরো টুকরো করে ফেলেছে। চিন্তা করেন কত নৃশংস। আর প্রতিরোধ বাহিনীগুলো সেই প্রতিশোধ নিচ্ছে তাদের অস্ত্র দিয়ে, তাদের যা আছে তা দিয়ে তারা জোরালো প্রতিরোধ গড়ে তুলছে এবং শক্ত জবাব দিচ্ছে। দর্শক, পাকিস্তানের যে খবরটি দিয়ে শেষ করব বলেছিলাম, সেটি হলো পাকিস্তানে বিএলএ এবং টিটিপির বিরুদ্ধে তেহরিকে তালেবান এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে